দর্শককে নিয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দিনাজপুরে গত বছর উপস্থিতি হার সবচেয়ে কম ছিল এবং গত 7 বছরের মধ্যে আমরা যেটা জেনেছি যে ফলাফলের হার সবচেয়ে কম ছিল। এবছর কেমন অবস্থা দেখছেন? শোভন, আপনি ঠিকই বলেছেন। গত 7 বছরের যে আমাদের শিক্ষা বোর্ড থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল, গত 7 বছরের মধ্যে সব থেকে খারাপ ফলাফল ছিল। পাশের যে হার, সে পাশের হারও কম ছিল, জিপিএ 5 এর সংখ্যা কম ছিল, শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম ছিল এবং অনুপস্থিতির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল। ফলে আমরা সার্বিক বিষয়ে আমরা বলতে পারি যে গত বছরের ফলাফল খারাপ ছিল। আপনি জানেন যে আজকে 12:30টার দিকে আমাদেরকে শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে পরিসংখ্যানগুলো তুলে দেওয়া হবে। আমরা এরই মধ্যে শিক্ষা বোর্ড থেকে কিছু তথ্য পেয়েছি, যেটি আপনাকে একটু জানাই যে আহ, গত বছরে যেখানে অনুপস্থিত ছিল 2,971 জন, সেখানে এবারে অনুপস্থিত সংখ্যা আপনার গণিতে যদি বলি, গণিতে অনুপস্থিত ছিল 1,328 জন, বাংলা প্রথম পত্রে 1,043 জন, বাংলা দ্বিতীয় পত্রে 1,087 জন, ইংরেজি প্রথম পত্রে 1,130 জন, দ্বিতীয় পত্রে 1,246 জন। মোটামুটি ভাবে সব বিষয়ে ধর্ম নৈতিক শিক্ষা বিষয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি, ভূগোল, সব বিষয়ে কিন্তু অনুপস্থিতির সংখ্যা এবারে অনেকটাই বেশি। এবং এখন পর্যন্ত আমরা যেটা তথ্য পেয়েছি শিক্ষা বোর্ড থেকে, সেটি প্রায় 61 জনকে বহিষ্কার করা হয়েছে পরীক্ষায় ওষুধ উপায় অবলম্বন করার জন্য, যেটি গত বছরের বহিষ্কার ছিল 76 জন। এই সংখ্যাটি, এই যে 61 জন বলা হচ্ছে, এই সংখ্যাটি আরো বাড়তে পারে, এটি আমাদের কাছে একটি তথ্য এসেছে। আর জিপিএ 5 এর সংখ্যা, যেটা গত বছরে ছিল 17,410 জন, এর আগে 2022 সালে ছিল 25,586 জন এবং 21 সালে ছিল 17,578 জন। মানে মোটামুটি ভাবে বলা যেতে পারে যে গত 23 সালে জিপিএ 5 এর সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবং গত বছরে পাশকৃত, শতভাগ পাশকৃত সংখ্যা ছিল, স্কুলের সংখ্যা ছিল 80টি, যেটি বিগত 7 বছরের মধ্যে কম। আজকে ফলাফল আমাদেরকে যেটা দেওয়া হবে 12:30টার দিকে আমাদেরকে দেওয়া হবে। এবছরে দিনাজপুর শিক্ষা বোর্ডের যে 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলা থেকে 1,99,436 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। এবং এই যে পাশের হারটা আমার 12টার দিকে জানানো হবে, এটি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। শোভন। সানি, আপনাকে ধন্যবাদ।